আসসালামু আলাইকুম, মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব আমরা যারা মূলত খামারিরা আছি, এই যে এখনকার এই সময়ে এই বর্ষার সিজনে আমাদের খামারে সাধারণত বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, এবং যে সমস্যাগুলো হয়ে থাকে এই সমস্যার কারণে আমাদের মতো খামারি যারা আছে, যারা ক্ষুদ্র খামারি বলেন, যারা বড় আকারে যারা খামারি বলেন, তারা মূলত অনেক লসের সম্মুখীন হয়। তো আজকে এই বর্ষার সিজনে কোন কোন ধরনের ক্ষতিগুলো সাধারণত খামারিদের সাথে হয়ে থাকে, আজকের এই ফুল ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি যে সকলে ফুল ভিডিও জুড়েই থাকবেন। এই বর্ষার সিজনে আমাদের খামারে সাধারণত মুরগি খাওয়া দাওয়া ছেড়ে দেয়, মুরগি অনেকটাই দুর্বল হয়ে যায়, মুরগির পায়খানা অনেকটাই লুজ হয়ে যায় বা ডায়রিয়ার মতো হয়ে যায়, এবং মুরগি ঝিম মেরে বসে থাকে। এই ধরনের সমস্যাগুলো থেকে আপনারা তিনটি কাজ যদি আপনারা ভালোভাবে করেন, তাহলে আপনাদের খামারের মুরগি কিন্তু সবসময় সুস্থ থাকবে। এই যে এখনকার এই বর্ষার সিজনেও কিন্তু মুরগিগুলো সুস্থ থাকবে। তো দেখেন কোন কাজগুলো আপনারা করবেন। প্রথমে হচ্ছে মুরগির খাবার এবং হচ্ছে পানি, মানে খাদ্য এবং হচ্ছে পানি, এবং 3 নাম্বার বিষয় হচ্ছে মুরগির লিটার। এই তিনটা জিনিস বা এই তিনটা কাজ যদি আপনারা ভালোভাবে করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের খামারের মুরগিগুলো অল টাইম আপনারা সুস্থ রাখতে পারবেন, যত প্রকার বর্ষা আসুক এবং শীত আসুক না কেন। এই তিনটা কাজ যদি আপনারা করতে পারেন, পানি, খাদ্য এবং হচ্ছে মুরগির লিটার, যেটা আমরা অটো রাইস মিলের তুষ, এই যে আমি এখানে বিছিয়ে রেখেছি যে অটো রাইস মিলের তুষ। পানি আপনারা দিনে সর্বনিম্ন আপনারা 3 বার পানি চেঞ্জ করবেন, আর আপনারা যদি পারেন আরো বেশি 4 বার অথবা 5 বার আপনারা খামারের পানিটা আপনারা চেঞ্জ করে দিতে পারেন, এটা সবচেয়ে ভালো হয়। এবং অনেক টিউবওয়েলের পানিতে সমস্যা থাকে, আয়রন থাকে বা পানিতে প্রচুর পরিমাণে জীবাণু থাকে। এই জীবাণুগুলো আপনারা কিভাবে শোধন করবেন আমি একটু আপনাদেরকে বলে দিই। পানির পিএইচটা বজায় রাখার জন্য আমরা সাধারণত পানি পরিষ্কার জন্য পিএইচ ব্যবহার করে থাকি, এবং যে পানির যে অরিজিনাল যে পিএইচটা আছে, এই পিএইচটা যদি আপনারা বজায় রাখতে চান, তাহলে আপনারা কিভাবে পানিটাকে আপনারা শোধন করে নেবেন। সিমেন্ট অথবা মাটির যে হাড়ি আছে, আপনারা এরকম একটি হাড়িতে, বা আমরা গরুর জন্য যে চারি বলি যেটা, বা গরুর জন্য আমরা খাবার দেই, পানি দেই, এরকম সিমেন্টের চারি যেগুলো আছে, এগুলোর ভিতরে যদি আপনারা পানিগুলো টিউবওয়েল থেকে উঠিয়ে রাখেন 1 থেকে 2 ঘন্টা, এবং তারপর ওইখান থেকে পানিগুলো যদি আপনারা পানির পাত্রে প্রয়োগ করেন, তাহলে কিন্তু আপনাদের পানি কখনো দূষিত হবে না বা জীবাণুটা মুক্ত হয়ে যাবে। আপনারা পানিটা এইভাবে পরিষ্কার করবেন। এবং হচ্ছে আপনারা খাবার, এই যে বর্ষার সিজনে ঘন ঘন বৃষ্টি হচ্ছে, বাতাসের সাথে অনেকটাই জলবায়ু থাকতেছে। এই বাতাসের সাথে আপনারা যারা খাবার যারা খোলা বাজার থেকে কিনে আনেন, আমি বলবো যে খোলা বাজার থেকে খাবারটা যখন আপনারা কিনে আনবেন, তো অবশ্যই আপনারা খাবারের যে ডেটটা আছে অবশ্যই আপনারা দেখে তারপরে আপনারা কিনে আনবেন। এবং যারা বস্তা, খাবারের বস্তাটা যারা কিনে আনেন, তো এই বস্তাটা যদি অনেকটা পুরানো হয়ে থাকে, খাবারের কিন্তু একটা ডেট আছে, সর্বোচ্চ 28 দিন। একটা খাবার তৈরি করার পর 28 দিনের ভিতরে আপনি যদি ভালোভাবে খাওয়াতে পারেন, তাহলে কিন্তু খাবারটা ফ্রেশ থাকে। এবং 28 দিনের ওভার হয়ে গেলে তাহলে কিন্তু ওই খাবারটা কিন্তু ডেটটা ওভার হয়ে যায়। এই যে ডেটটা ওভার হয়ে যায় এখনকার এই বর্ষার সিজনে, যেহেতু বাতাসের সাথে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প আছে, তো এই খাবারের বস্তাটা যখন আপনারা খুলবেন, ওই খাবারের বস্তায় যদি প্রচন্ড পরিমাণের বাতাস যায়, এবং এই যে বাতাসের সাথে যে জলীয় বাষ্পটা, এটা যদি খাবারের গায়ে লাগে, তাহলে কিন্তু ওই খাবারটা আস্তে আস্তে নরমাল হয়ে যায়, মানে নরম হয়ে যায়। এই জলীয় বাষ্প সহ যে বাতাসটা, এটা যখন খাবারের গায়ে লাগবে, ওই খাবারটা কিন্তু শ্যাওলা হয়ে যাবে, এবং ওই শ্যাওলাটাই ছত্রাক আকারে পরিণত হবে, একটা ভয়ঙ্কর একটা জীবাণু হয়ে যাবে। যেটা আমি গত আগের ভিডিওতে বলেছি যে ইকোলাইয়ের যে সমস্যাগুলো হয়ে থাকে, তো এটা কি জন্য হয়ে থাকে? ইকোলাইয়ের সমস্যা সাধারণত পানির কারণে বেশিরভাগ হয়ে থাকে এবং খাবারের কারণে হয়ে থাকে। তো দেখেন, তো সেম একই সমস্যা আমি আজকে যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো দেখেন, তো আজকের এই ভিডিওটা মূলত হচ্ছে আলফা টক্সিন। তো আলফা টক্সিনটা মূলত কি? আমরা পানিতে সাধারণত বিভিন্ন ধরনের টক্সিন বাইন্ডার ব্যবহার করে থাকি। তো টক্সিন বাইন্ডারটা ব্যবহার করা অবশ্যই ভালো, এবং হচ্ছে পানির পিএইচটা, এই দুইটা মেডিসিন আপনারা যারা মূলত রানিং খামার করতেছেন বা যারা খামার করতে ইচ্ছুক, আমি সকলকে বলবো যে একদম খামারের শুরু থেকে, মানে মুরগি খামারে উঠানোর শুরু থেকে এবং বিক্রি করা পর্যন্ত অবশ্যই এই যে টক্সিন বাইন্ডার এবং হচ্ছে পিএইচটা অবশ্যই আপনারা ব্যবহার করে যাবেন। তো দেখেন, এই যে আলফা টক্সিন, এটা কি? এটা হচ্ছে মূলত একটা ছত্রাক, একটা জীবাণু। এই ছত্রাকটা সাধারণত খাবারের মাধ্যমে বেশিরভাগ হয়ে থাকে। আপনার খাবারটা যদি অনেকদিন খোলা পরিবেশে থাকে, তাহলে ওই খাবারে কিন্তু ওই ফাঙ্গাস থেকেই মূলত এই ছত্রাকটা সাধারণত জন্ম নেয়। এই যে ছত্রাকটা, এটা হলে মূলত মুরগির কোন কোন ধরনের লক্ষণগুলো হয়ে থাকে। তো এরকম খাবার খেলে মুরগি সাধারণত সর্বপ্রথম মুরগির শরীর দুর্বল হয়ে যাবে। শরীরের পার্টস, মানে মুরগিটা যে খাবারগুলো খাবে, এই খাবারগুলো সঠিকভাবে তাদের বডিতে কাজ করবে না। এই যে শরীরের যে পার্টস,
এটা ভালোভাবে কাজ করবে না, তারা ভালোভাবে খাবার খাবে না, পানি খাবে না। কি জন্য খাবে না? তারা মূলত ফাঙ্গাস জাতীয় যে খাবারটা মূলত খাচ্ছে, কারণ খাবারের ভিতরে তো প্রচন্ড ফাঙ্গাস হয়ে গেছে, ওই খাবারটা খাচ্ছে, তাদের পেটে অ্যাসিডিটি, আমাদের যেরকম গ্যাস হয় তাদের পেটে ওরকম গ্যাস হচ্ছে। মুরগি সাধারণত গ্যাস হলে পায়খানা করবে বা ডায়রিয়া হওয়ার আশঙ্কা থাকে। তো এরকম ধরনের সমস্যা হলে অবশ্যই আপনারা ইলেকট্রোলাইট স্যালাইন গুলো আপনারা অবশ্যই ব্যবহার করবেন, যেহেতু এখনকার এই বর্ষার সিজন পানিযুক্ত পায়খানা করবে। তো সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রোলাইট স্যালাইনটা খুবই ভালো কাজ করবে। এবং দেখেন আলফা টক্সিন, এই যে একটা সমস্যা, এই সমস্যাটা আপনারা কিভাবে আপনার সমাধান দিবেন। ধরেন আপনি একবারে 5 থেকে 10টা বস্তা আপনি এনে রেখেছেন, তো সবগুলো তো একসাথে আপনি খাওয়াতে পারতেছেন না। তো সেক্ষেত্রে আপনার মুরগির এ ধরনের সমস্যা হতেই পারে। এবং হচ্ছে আমি প্রথমে বলেছি পানি এবং হচ্ছে খাদ্য এবং হচ্ছে লিটার, এই যে মুরগির লিটারটা, এটা যদি অনেকটাই যদি পুরাতন হয়ে যায়, তো এই লিটারটাতে কিন্তু মূলত শ্যাওলা ধরবে এই লিটারে, কারণ এটা ভিজা ভিজা ভাব থাকবে, তো এটাতে কিন্তু শ্যাওলা ধরবে। এই লিটারটাও যদি মুরগি কখনো ঠুকিয়ে যদি খেয়ে থাকে, তাহলেও কিন্তু এখান থেকে কিন্তু আলফা টক্সিনের সমস্যাটা হতে পারে। তো দেখেন এরকম ধরনের সমস্যা হলে আপনার খামারে মুরগি যখন দুর্বল হয়ে যাবে, মুরগি খাবার খাবে না, মুরগির খাবারের প্রতি রুচি থাকবে না, মুরগির পায়খানার সমস্যা হবে, ডায়রিয়ার সমস্যা হবে। তো এই ধরনের সমস্যা হলে আপনারা অবশ্যই, গত আগের ভিডিওতে আমি বলেছিলাম আপনাদেরকে, কভার সালফেট। কভার সালফেটটা হচ্ছে মূলত কি, আগে আপনাদের বুঝতে হবে। এটা মুদির দোকানে বা খোলা বাজারে পাওয়া যায়। এটা হচ্ছে মূলত তুতে, এবং বিভিন্ন মেডিসিনেও কিন্তু এই কভার সালফেটটা অ্যাড করা থাকে। যদি আপনারা ওই ধরনের মেডিসিন গুলো যদি আপনারা প্রয়োগ করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের মুরগির এই ধরনের সমস্যা থেকে আপনারা সমাধান পাবেন। কভার সালফেটটা অবশ্যই আপনারা বাজার থেকে, খোলা বাজার থেকে একদমই খোরসা দামে আপনারা পাবেন। এই কভার সালফেটটা মানে হচ্ছে তুতেটা, এটা যদি আপনারা আপনাদের মুরগিকে 3 থেকে 4 দিন যদি আপনারা প্রয়োগ করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের মুরগির এই যে সমস্যাটা, আলফা টক্সিনের যে সমস্যাটা, এই সমস্যা থেকে মুরগি অবশ্যই সুস্থ হয়ে যাবে। তো দেখেন এই কভার সালফেটটা আপনারা কিভাবে খাওয়াবেন বা এই তুতেটা আপনারা কিভাবে খাওয়াবেন। আপনারা অতি ফার্স্টে 2 লিটার আপনারা পানি নেবেন। 2 লিটার পানি ভালোভাবে আপনারা ফুটিয়ে নেবেন, টিউবওয়েলের পানিটা আপনারা ভালোভাবে ফুটিয়ে নেবেন। তো ওইটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে, তো ওই টাইমে আপনারা কিন্তু এই যে কভার সালফেটটা বা হচ্ছে তুতেটা, এটা আপনারা 1 গ্রাম পরিমাণ, 2 লিটার পানিতে 1 গ্রাম পরিমাণ আপনারা যদি ওই পানিতে মিশিয়ে আপনারা 3 থেকে 5 দিন আপনারা দিনে একবার শুধু সকালবেলা যদি আপনারা প্রয়োগ করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের মুরগির এই যে আলফা টক্সিনের যে সমস্যাটা, এই সমস্যা থেকে মুরগিগুলো সুস্থ থাকবে এবং সকল খামারের মুরগিগুলো খামার করে লাভবান হতে পারবে। তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম।